তুমি নামাজ পড়ো একটা ছেলে, তুমি সবসময় লাইফ স্পেন্ড করতে পারো, আসছো আমি দেখছি তুমি নামাজ পড়ো, এন্ড তুমি ভালো ছেলে, ভদ্র ছেলে, বাট তোমাকে নিয়ে যে বলতেছে মানুষ যে তুমি ক্লোজ আপের স্ক্রিপ্ট লেখছো, ভাই এটা জিনিসটা কি আমাকে বুঝা বলো তো ভাই। এটাকে তুমি কিভাবে নিচ্ছো এবং তোমার নিশ্চিত কষ্ট লাগছে, বাট কি হয়েছে বলো আমাকে। না এটা এরকম হবে যে এটা মোটামুটি স্বাভাবিক, মানে ক্লোজ আপের আমি অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট রাইটিং এর সাথে যুক্ত হব, এটা হলো মেইন কথা। তো এখন কাহিনী অনেক ধরনের হইতে পারে, তো এর মধ্যে আমরা যে কাহিনীটা নিয়ে কাজ করছিলাম, যে গল্পটা নিয়ে কাজ করছিলাম, এটার গল্পটার মধ্যে হচ্ছে যে প্রি ম্যারিটাল প্রেগনেন্সি নিয়ে পুরো গল্পটা সাজানো। তো এখন আর কি একটা সার্টেইন গোষ্ঠী বলতেছে যে এখানে প্রি ম্যারিটাল প্রেগনেন্সিকে উৎসাহ দেওয়া হয়েছে কিনা বা এনকারেজ করা হয়েছে কিনা। তো এইখানে আমার একটা লজিক আছে খুব, যে আমরা যদি মুভিতে 1945 এর পরবর্তী সময়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে যদি নাৎসিরা জেনোসাইড করে, গণহত্যা করে, তো এটা আমি যদি এখন মুভির মধ্যে দেখাই, সাপোজ হচ্ছে নোলান এটা নিয়ে এখন একটা মুভি বানায়, নোলান যদিও এইসব মুভি বানায় না, তাও ধরলাম বানাই, তার মানে কি নোলান এখানে জেনোসাইড প্রমোট করতেছে, মানে বলতেছে যে আচ্ছা ঠিক আছে জেনোসাইড করলে অনেক ভালো, ব্যাপারটা কখনো এরকম না। তারপরে ধরেন মনে করেন একটা সময় গণহত্যা জাদুঘর আছে অনেক জায়গাতে, যেখানে কঙ্কাল, আপনার মাথার খুলি, হাড্ডি টাড্ডি একদম রাইখা দেওয়া আছে সামনে। তো এইটার মানে কি আমি সিরিয়াল কিলিং কিংবা হচ্ছে সিরিয়াল কিলারদেরকে উৎসাহ দিতেছি এরকম ভাবে করো, এটা খুব ফ্যাসিনেটিং জিনিস, ব্যাপারটা তো এরকম না। সিরিয়াল কিলারদের নিয়ে আলাদা একটা জনরাই আছে মুভি বানানোর। সো ব্যাপারটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, মানে আমাদের সোসাইটির মধ্যে এটা হইতেছে, এটা আপনার স্বীকার করতে হবে, মানে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি হয়, আপনি জানেন কি জানেন না এটা আপনি আরো ভালো মতন জানেন, আপনার কাছে তো অবশ্যই অনেক পেশেন্ট আসে, সো এটা হয়। এখন এমন না যে আমি আমার আলাদা একটা সার্কেল আছে, সো ওইখানের মধ্যে হয় না, তার মানে এই না পুরা ইনস্টিটিউশনের মধ্যেই কোথাও হইতেছে না। সো জিনিসটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার, জিনিসটা কখনো এনকারেজ করার ব্যাপার না। এই হচ্ছে কন্ট্রোভার্সিটা হয়েছে যে আমি কেন এই স্ক্রিপ্টের মধ্যে ইনভলভড হইলাম, আর হচ্ছে এইটা নিয়ে কন্ট্রোভার্সি। সো কাহিনীর খাতিরে অনেক কিছুই বলা লাগে, কাহিনীকে রিপ্রেজেন্ট করার জন্য স্টোরিকে সাজানো, সংলাপ সাজানো, এসবের ক্ষেত্রে। আর আমি আসলে ফুল স্ক্রিপ্টের সাথে, ফুল স্ক্রিপ্ট আমি লিখি নাই, ফুল স্ক্রিপ্টটা হচ্ছে যে মমিতা লিখছেন। তারপরেও মানে আমি হচ্ছে যে আমি টিমের সাথে ছিলাম, আমি অনেক ধরেন যে রিভিউ এর কাজটা করছি, মনে করেন যে থার্ড একটা পয়েন্ট অফ ভিউ, যে মনে করেন এই ক্যারেক্টারটা এরকম ভাবে কথা বলতেছে, আচ্ছা ওর তো এরকম ভাবে কথা বলার কথা না। সো একজন যখন একটা স্ক্রিপ্ট লিখে তখন তারই চিন্তা ভাবনা এটার মধ্যে চলে আসে। সো এটা যখন কয়েকজন মিলে দেখে তখন হচ্ছে যে ভিন্ন ভিন্ন, কারণ প্রত্যেক ক্যারেক্টার তো একরকম ভাবে কথা বলবে না। সো আপনি যখন তিনটা ক্যারেক্টারকে একই মানুষ লেখে তখন দেখা যায় যে জিনিসটা একই রকম হয়ে যেতেছে। আর যারা খুব ভালো স্ক্রিপ্ট লেখে ওরা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারকে বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারে, যেটা মমিতা পারে। তো আমার ইনভলভমেন্ট ওই রকম ছিল, বাট আমি বলতেছি না যে আমি এইটার কারণে ডিনাই করবো বা হচ্ছে যে এটা কোনো ব্লেম নিব না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ নাটকটা আমাদেরই ছিল এবং খুব ভালো জনপ্রিয়তা পাইছে, মানে ওভারঅল এখন মনে হয় 3 মিলিয়নের উপরে ভিউজ, এবং এই কারণেই কন্ট্রোভার্সিটা আরও বেশি তৈরি হয়েছে। এবং ক্লোজআপের নিয়ে প্রত্যেক বছরই কন্ট্রোভার্সি থাকে। আমি মনে হয় হচ্ছে যে কে জানি জিজ্ঞেস করছিল এই বছরে তো কন্ট্রোভার্সি এরকম হইতেছে, কি কাহিনী কি, পরে বলে যে আরে এইটা নিয়ে প্রত্যেক বছর 2-3টা কেসও হয়, সো এইবার কোনো কেস হয় না, এটাতে শান্তিতে থাকো। তোমার মানে যেটা হয় যে মানে যারা ধার্মিক মানুষ, তো ওরা মনে করে যে এই জিনিসটার মাধ্যমে কি আসলে আমরা এক ধরনের যে কি বলবো প্রেমকে প্রমোট করছি কিনা, মানে আমি তাদের কনসার্নটা বলছি, আমি বলছি না যে কোনটা ঠিক কোনটা রাইট ভাইয়া। সো তাদের ওই জিনিসটা থাকে, তার যেহেতু ওরা আবার ভাবে যে তুমি মানে প্রত্যেকে ট্রাইব চিন্তা করে, যে ওরা বলে যে এনায়েত আমার ট্রাইবের বা কিছু, সো তারা চিন্তা করে যে এনায়েত প্রেমকে প্রমোট করতেছে বা হচ্ছে কি এই ধরনের জিনিস প্রমোট করতেছে। সো ওইখান থেকে তারা আমার কাছে মনে হয় হার্ট হয়েছে। আমি বলছি না তারা ঠিক ভাইয়া বা তুমি বলে কিছুই বলছি না, ওই পার্সপেক্টিভ। এখান থেকে আমি তোমাকে ভাইয়া দুইটা জিনিস বলবো লম্বা করে। একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে কি বাংলাদেশে, উইথ রেসপেক্ট টু এভরিওয়ান, আমি কারো নাম কিছুই বলবো না, বাট বাংলাদেশে আসলে এই ধরনের কাজ করা খুবই কঠিন, যে কোনো একটা ভালো কাজ কর, কারণ এখানে তুমি সবাইকে খুশি করতে পারবো না। তোমার অডিয়েন্সের মধ্যে তাবলিগের চিল্লা থেকে আসা মানুষও আছে, আবার খুব আলট্রা লেফটও আছে, আবার মাঝামাঝি মানুষও আছে যারা ঠিক জানে না তারা কি। সো এটা খুব কঠিন যে মানুষ সবাইকে খুশি করা। সো আমি ধার্মিক মানুষদের জিনিসটা তোমাকে বলি, ধার্মিক মানুষরা তো যেটা হয় ভাইয়া, যে কি বলবো, তাদের অনেকেরই তারা একটু রিজিড হয়ে যায়, একটা জিনিসে খুব হয়ে যায়। প্রত্যেক ধার্মিক গ্রুপ মনে করে যে তারাই বোধহয় সত্যের উপর আছে, বা অন্যরা যারা তাদের মতো না তারা বোধহয় হেদায়েত প্রাপ্ত না, তাই না? এইখানে আরেকটা বড় প্রবলেম আমি দেখি, যে এরকম একটা বড় ধর্মীয় মানে ধার্মিক গোষ্ঠী, ধরেন আমরা কিন্তু একদম ছোটবেলা থেকে, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মতিঝিলে পড়ছি, আমাদের জোহরের নামাজে নিয়ে যাইতো, মানে আমার এই ধর্মভিত্তিক বেড়ে ওঠাটা অনেক ছোটবেলা থেকে। সো
আমি না মাঝে মাঝে এখনো আমি ওই জায়গাতে অবিচল, এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহ রাখছে, কিন্তু আমি মাঝে মাঝে এরকম কয়েকজনকে দেখি যারা হচ্ছে সারা জীবন ধুমায় উল্টাপাল্টা কাজ করছে, ধুমায় মানে কি যে করে নাই তার কোনো গ্যারান্টি নেই, হঠাৎ করে তারা ধার্মিক হয়েছে এবং ধার্মিক এমন ধার্মিক হয়েছে যে তাদেরটাই এখন সঠিক, মানে তারা যেভাবে চলে ওটাই সঠিক, আমাকে আইসা ইয়ে করতেছে যে তুমি যেভাবে চলে ভুল 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 এরকম হবে। এইটা দেখলে খুব প্যারা লাগে যে আচ্ছা ঠিক আছে ভাই তুই এতদিন ধরে মানে ঝামেলার মধ্যে চলে আসছিস আর এখন এসে তুই আমার জ্ঞান দিতেছস, মানে জিনিসটা খুব খারাপ লাগে আর কি। এইটা একটা না 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 খুবই খুবই সত্য ভাইয়া। সো যেটা বলছিলাম যে ওনাদেরকে নিয়ে তুই মন খারাপ করো না, এখানে অনেক সময় কথা চালাচালি এগুলো, বাট অ্যাটলিস্ট তুমি তোমার কাছে ইয়ে থেকো। সেকেন্ড যে উপদেশটা তোমাকে আমি দিব ভাইয়া সেটা হচ্ছে জাস্ট বড় ভাই হিসেবে যে প্রত্যেকের না এনায় একটা মার্কেট শেয়ার আছে, বুঝছো? এটা আমি মনে করি বা আমি তোমাকে অন্যভাবে বলি যে প্রত্যেকেই আমরা আসলে একটা ট্রাইবে বিলং করি। আমরা অনেক সময় যেটা হয়, যেমন আমার কিন্তু চাইল্ডহুড খুব ফ্ল্যাশি পোলাপানদের সাথে, লাইক আই ওয়াজন্ট ভেরি রিলিজিয়াস অ্যান্ড আমার খেলাধুলা, আমি প্রচুর মানে সাংস্কৃতিক কাজ করেছি, আমি এগুলোকে রং মনে করি না, বাট দ্য থিং ইজ মানে হয়তো ওই যে লেভেলে আমি করছি সেই লেভেলটা আমি এখন করবো না আর কি। সো ইউনো আমি তোমাকে যেটা বোঝাচ্ছি যে আমি খুব রিলিজিয়াস সার্কেলে বড় হই নাই, বাট আমি পরবর্তীতে কিছুটা আমার ওই যে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তোমাদের যে সিভিল এরিয়া একটা বড় ভাই তোমাদের তানিম, ও মারা যায় 21 বছর বয়সে, তখন আমার মধ্যে কিছু ধর্মবোধ হয়, আমি একটু পড়াশোনা করি, তারপর আমার কিছুটা হয়তো চেঞ্জ হওয়া আর কি। বাট হোয়াট আই এম সেইং ইজ আমি জিনিসটা বুঝি, আমি এমন না যে জন্মের পর থেকে নামাজ পড়তেছি, হ্যাঁ, সো আমি জিনিসটা বুঝি। সেখান থেকে আমার কাছে এটা এখন মনে হয় ভাইয়া যে ইউনো উই অল বিলং টু আ ট্রাইব, সো আমাদের ট্রাইবকে না খেপানো একদিক থেকে আমাদের জন্য ভালো। হ্যাঁ, কীরকম যে ধরো আমরা সবাইকে রেসপেক্ট করব কিন্তু সবার সাথে মিশবো, আমার কাছে মানে সবার সাথে ক্লোজ হতে চাওয়াটা খুব রিস্কি আমাদের জন্য, বুঝছো? কারণ হয় কি তখন তুমি কোথাও ফিট ইন করবো, আমি বলছি না তুমি কোনো ভুল করছো ভাইয়া, বাট আমি এটাকে ক্লোজআপের সাথেও তুলনা করছি না, কারণ তোমার একটা ভালো মানে নাটকের কনসেপ্ট অ্যাটলিস্ট অনেক ভালো। বাট হোয়াট আই এম সেইং ইজ মুভিং অন এ নাইট, বাট আমি সবাইকেই বলি যে তুমি তোমার নিজস্ব মার্কেট শেয়ার বা নিজস্ব ট্রাইব ছিল, কারণ দিন শেষে মানুষ ট্রাইবাল ভাইয়া, দিন শেষে মানুষ ট্রাইবাল। দিন শেষে ধরো তোমার যদি মসজিদে ভালো লাগে তোমার মসজিদেই ভালো লাগবে, তুমি কখনো একটা ইউনো ওই রকম ডিস্কো পার্টি থেকে এনজয় করবো না, তোমার কাছে মনে হবে যে না ঠিক আছে তাদের সাথে মিশতে পারি, দে আর গুড পিপল, বাট আমার ঠিক ফিট ইন করতেছে না আমি, হ্যাঁ, ইউ ওন্ট ফিল কমফোর্টেবল, দে উইল নট বি ইয়োর ক্লোজ ফ্রেন্ডস। অনেক সময় যেটা হয় তুমি করো না, আমি অনেক মানুষকে দেখেছি করতে, যে লাইক তারা দুইটা গ্রুপেই বিলং করতে চায় অ্যান্ড দে থিঙ্ক দিস ইজ জাস্ট বিং নাইস অ্যান্ড কাইন্ড অ্যান্ড রেসপেক্টফুল, বাট ইটস নট অ্যাকচুয়ালি, ইউনো, বিকজ যারা নতুন যারা তোমার মতো না তারাও কিন্তু বুঝে যে এনায়েত আসলে ঠিক আমাদের মতো না, ও এখানে আসলে আবার কি এশারে নামাজটা পড়বে, তাই না, এবং ওকে ও আসলে মদ খাবে না এবং আসলে ইউনো ওয়ান নাইট স্ট্যান্ড করবে না, সো ও ঠিক আমার মতো না। আবার দেখো তুমি ওদেরকেও পাচ্ছ না, আবার তুমি কিন্তু এই জায়গাগুলোতে যাওয়ার ফলে তুমি কিন্তু তোমার যে ট্রাইবটা ওদের কাছেও আরে এনায়েত ভাই তো ওইখানেও যায়, আমার এসে আমি বুঝতে পারতেছি। সো ইটস টাফ, আই আন্ডারস্ট্যান্ড, বাট তুমি সবসময় দেখো যে না আমি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাই তুমি জীবনে যাই করো না কেন, বাট তোমার সোশ্যাল মিডিয়া লাইফে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া লাইফে ধরো তুমি সব কিছু আমার কাছে মনে পোর্ট্রে করো না, লাইক তুমি সবই করতে পারো, তুমি ধরো সবার সাথে মিশলা গেলা যাই দিলা, বাট ইউনো সব কিছু হলে হবে কি ভাই তোমাকে ওই যে মানুষ তো বুদ্ধি কম, মানুষের কমন সেন্স, মানুষ জাজমেন্ট, মানুষ ওই ছেলেটার মতো যে তোমাকে হঠাৎ করে এসে এখন সব চেঞ্জ করে ফেলতে পারে, তো তখন মানুষের গালিগুলো আমার কাছে মনে হয় তুমি বেশি খাবে। আমার কথা হচ্ছে ভাই তুমি মিশো, মজা করো, সবই করো, বাট কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয় তুমি যদি দেখাও তখন হবে কি আফটার 5 years ইউ লুজ এভরিওয়ান ভাইয়া, আমার মনে হয়, আই এম নট শিওর, বাট আম জাস্ট মানে আমার একটা জাস্ট সাজেশন আর কি, কারণ তুমি তো আসলে একটা বড় স্কেল মানে বড় মানে খুব বড় একটা পাবলিক ফিগার, এখন ইনশাল্লাহ আরও বড় হবে, আমি চাই তুমি আরও বড় হও, কারণ একটা বুয়েটের টিচার তুমি আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবা, অ্যাসোসিয়েট প্রফেসর হবা, সো মানুষ তোমাকে ওই স্কেলে দেখতে চাবে, এবং তুমি আসলে সবসময় সত্যি কথা আমরা ট্রাইব থেকে আমরা দূরে থাকতে পারবো না। তুমি যদি মনে করো আলটিমেটলি জান্নাতে যেতে চাও, you will need to have a tribe, you will need to have practicing Muslims as your friend, as your close friends actually, as your close friends, not like friend সবাই হতে পারে, friend সবাই হবে, সবার প্রতি রেসপেক্টফুল থাকবো, বাট ইউ নো প্র্যাকটিসিং মুসলিমস নিডস টু বি ইয়োর ক্লোজ ফ্রেন্ড, আদারওয়াইজ জিনিসটা কঠিন হয়ে যাবে। বলো। ও আচ্ছা, আমার আসলে এইখানে টেকটা আমি জানি না, আপনার সাথে হয়তো ডিসএগ্রি করা হবে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে কখনো এইভাবে চিন্তাই করি না যে হচ্ছে যে মানে মানুষ বা হচ্ছে যে ট্রাইবের মধ্যে আমি বিলং করবো ওরা আমাকে নিয়ে কি ভাববে, আমি চিন্তা করি আমি নিজে এখানে স্যাটিসফাইড কি, সো মানে আমি যে কাজ করতেছি এইখানে আমি যদি শান্তি পাই, আমি যদি জিনিসটাকে ঠিক মনে করি আমি ওইটা করি, মানে হচ্ছে মানুষ এটাতে আলটিমেটলি আমাকে কি ছাইরা চলে
যাবে, নাকি মানুষ আমার সাথে থাকবে, কোন ট্রাইবটা আমার সাথে থাকবে, কোন ট্রাইবটা আমার সাথে থাকবে না। আমি অ্যাকচুয়ালি ওইটাকে মানে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কোনো ইস্যুই না। তো দিন শেষে আমি নিজে ভালো আছি কিনা এটা হলো ইম্পর্টেন্ট। আর মানে যদি আমার কাছে খারাপ লাগবে ওই সময় যে আমি চিন্তা করতেছি যে মানুষ আমার সম্পর্কে কি ভাবতেছে, ওইটার উপরে বেস করে আমি কোনো একটা ডিসিশন নিছি, এটা ভালো হইতে পারে খারাপও হইতে পারে আমার লাইফের জন্য। তো ওইটা যদি আমার কোনো সময় হয় তখনই আমার নিজের উপরে নিজের খারাপ লাগে আর কি। আমরা কি ট্রাইব ছেড়ে বাঁচতে পারি, তোমার কি মনে হয়? আমি জাস্ট হেলদি ডিজায়ার কোনো সমস্যা নেই। না আমি আসলে বাঁচাটা মানে একটু কমপ্লেক্স, সার্ভাইভ করা আর কি। হ্যাঁ না ওইটা তো আপনি যদি বলেন যে সোসাইটির প্রত্যেকটা কালচার আছে না ভাইয়া? হ্যাঁ অবশ্যই, মানে আমি এখন এটা বলতেছি না যে ধরেন আমি আমার এক কালচার থেকে একদম সরে যায় অন্য ইয়েতে থাকবো। অবশ্যই কালচার আছে, কালচারাল, আমরা কালচারাল বিং, হিউম্যান বিং, এটা আমাদের করতে হবে। কিন্তু দিন শেষে আমার আসলে এই জায়গাটাতে আমি যেটা বলতেছি এখানে হচ্ছে আমার নিজের স্যাটিসফ্যাকশনটা টপ প্রায়োরিটি। মানে এর জন্য আসলে এমন কখনো হয় নাই, আমি কখনো দেখি নাই যে আচ্ছা ঠিক আছে একটা গোষ্ঠী হচ্ছে আমাকে পুরাপুরি ভাবে একদম শেষ করে দিয়ে হচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে এর ফেরিয়ে দিব না। তো এটা যেটা হয় যে 3-4 দিন বা এক সপ্তাহের মতন একটা ইয়ে যায়, আর একটা পারসেপশন দ্বারা আছে ঠিক আছে এনএ চৌধুরী এটা করে এটা করে, তো এরপর আবার সব ঠিকঠাক হয়ে যায়। মানে জিনিসটা এরকম যে হঠাৎ করে কিছু একটা হইলে একটা রাগ আসে, রাগ হওয়ার পরে ওই মানুষটার হয়তো পরে আবার আমার ভিডিও দেখতেছে বা হচ্ছে ভালো বলতেছে, সো এরকম আমি দেখছি। তো ব্যাপারটা হচ্ছে ক্যান্সেলেশনের যে ব্যাপারটা, ক্যান্সেল কালচার তো আমরা জানি জিনিসটা কি। তো ওইটা আমি এখন পর্যন্ত কোনো কান থেকেই ফেস করি নাই, হয়তো ফেস করতে পারি, বাট তারপরেও আমি যদি দেখি যে আমি নিজে স্যাটিসফাইড, আমি ডিসিশন ঠিক নিছি, তাইলে আমার এটার থেকে কোনো ইয়া থাকে। ইভেন ইফ আমি ক্যান্সেলড হইছিও, মানে যদি হইও সামনে এবং আমাকে কেউ পছন্দ করতেছেন, আমার ভিডিও কেউ দেখতেছেন, এরকম যদি হয়, কিন্তু আমি আমার নিজের ডিসিশন নিছি নিজের স্যাটিসফ্যাকশনের উপরে বেস করে, তাইলে আমি হ্যাপি থাকবো। এক্স্যাক্টলি। না, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইওর পার্সপেক্টিভ, আনাত।